এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তাহলে আপনি কি চাইছেন, কি করতে হবে? শুনুন, আপনি যেমন বাড়ি দখল করছেন তেমন করবেন, কিন্তু আপনি যেদিনকে ওদের বাড়ি থেকে বের করে দেবেন আমি সেদিনকে একটা চেক নিয়ে আপনার হাত থেকে ওদেরকে বাঁচাতে ওই বাড়িতে ঢুকবো। তারপর 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 আপনার বাড়ি আপনারই রইল, আর আমি ওই বাড়ির নকল মালিক হয়ে ওদের মধ্যে আগুন জ্বালিয়ে ছাড়ব, আর সেই আগুনে আমি ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। সেই ছাই নিয়ে উড়িয়ে দেব, আর তারপর ওই বাড়িটা আপনারই রইল, আপনি নিয়ে যা খুশি করবেন, আমি দেখতেও যাব। বোঝাতে পারলাম? ঈশা, 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 আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি ফিরে এসছো, আমি তো ভাবতেই পারছি না। তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি। প্রতীক, আমার একটু টাইম চাই, আমি তোমাদের সাথে পরে কথা বলবো। মানে যেটা বললাম সেটাই। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি পরে আসবো। হ্যাঁ জাগৃতি অনেক ঠিকই বলেছে। বাড়ির এখন যা পরিস্থিতি তাতে তোমাদের এখানে থাকাটা ঠিক না। আমি আর দীপাও ঈশার দয়ায় থাকতে চাই না। আমি বাড়ির সবাইকে ডেকে কথাগুলো বলবো, তারপরেও যদি কেউ থাকতে চায় তারা থাকবে। আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। দাদু, ঈশার ভয় আমরা এই বাড়ি থেকে পালিয়ে যাব, সেটা কি ঠিক হবে? আমরা পালিয়ে কোথায় যাচ্ছি? যদি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই সেটাই ঈশাকে উচিত জবাব দেওয়া হবে। ও বুঝতে পারবে যে আমরা ওর দয়ার প্রত্যাশী নই। আমরা পারি নিজের মতো করে নিজের জীবন গড়ে তুলতে, নিজের মতো করে বাঁচতে। আর তোরাও সেটা পারবি অনেক। আর জাগৃতির মতো মেয়ে যার পাশে থাকে তার উন্নতি কেউ আটকাতে পারে না। ওরা এ বাড়ি দখল করলেও আমার নিজের সঞ্চয় তো কিছু আছে, সেটুকু নিয়ে তোরা নতুন একটা বিজনেস শুরু কর। আমি বেঁচে থাকতে থাকতে দেখে যেতে চাই যে তোরা এই বাড়ির থেকে আরো বড় বাড়ি তৈরি করেছিস। দাদু, এটা একটা স্বার্থপরের মতো কাজ হয়ে যাবে না? আমরা যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে মা, কাকামণি, কাকিমণি, প্রতীক, ওদেরকে কে দেখবে? ওরা ভালো থাকবে তো? ঈশা ওদের যোগ্য সম্মান দেবে? ওরা তো এখানে নরকের মতো থাকবে। যদি সেটা হয় তাহলে দোষটা ওদেরই। ওরা কি বুঝতে পারছে না ঈশার আসল রূপটা দেখতে পাচ্ছে না? শুধু মাথার উপর ছাদটা বাঁচানোর জন্য ঈশার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ওরা কারা বলুন তো? মা, কাকামণি, কাকিমণি, প্রতীক, ওরা তো আমাদের পরিবার, ওরা তো পর নয়।
ওরা যদি ভুল করে কোনো বিপদে পড়েও যায় তাহলে কি আমরা জেনে শুনে সে বিপদে ওদেরকে পড়তে দেব? একবারও চেষ্টা করব না ওদেরকে বিপদ থেকে বাঁচানো? আর তাছাড়া এই বাড়ি থেকে আমরা যদি একবার বেরিয়ে যাই তাহলে ঈশা কি মতলবে এই বাড়িতে এসেছে, কি প্ল্যান নিয়ে এসেছে, ওর সঙ্গে কে বা কারা আছে, এগুলো কিন্তু আমরা কোনোদিনও জানতে পারবো না। প্লিজ ঠাকুর, যেন হেড পড়ে, তাহলে বুঝবো ঈশা আমাকে এখনো ভালোবাসে। প্লিজ। টস করছিলিস? কি দেখলি টস করে? আসলে আমাদের পাড়ায় আজকে ওই ক্রিকেট টুর্নামেন্ট আছে, তো দেখছিলাম টস করে জিতবো কি হারবো। দাও দাও, কয়েনটা দাও। ঈশা কোথায়? কেন, ঘরে। প্রতীক, ঈশার সাথে তোর আর কোনো কথা হয়েছে? না, আসলে ও খুব টায়ার্ড তো, তাই বোধহয় রেস্ট নিচ্ছে। ঈশা ঘুম থেকে উঠলে একবার আমার ঘরে আসতে বলিস তো, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। ঠিক আছে। আমারও আপনার সাথে কিছু কথা আছে মা। আমি আপনাকে কথা দিচ্ছি, এই পরিবারের বিরুদ্ধে যত বড় ষড়যন্ত্রই হোক না কেন, এই পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। আসল রহস্যটা আমি বের করবই। আর সেটা বের করে সেই ষড়যন্ত্রকারীদের উপযুক্ত শাস্তি আমি দেব। আপনারা শুধু আমায় একটা সুযোগ দিন। বেশ, তুমি যখন বলছো তখন তাই হবে। তবে একটা কথা তোমায় বলি জাগৃতি, তোমার লড়াইটা কিন্তু এখন অনেক বড়। পদে পদে তোমাকে বিপদে পড়তে হবে। তাই যাই করো, নিজেকে বাঁচিয়ে করবে। বাড়ি ঘর টাকা পয়সা সবার থেকে তুমি এই রায়চৌধুরী পরিবারের অনেক বড় সম্পত্তি, অনেক দামি সম্পত্তি। কোনো কিছুর বিনিময়ে তোমাকে আমরা হারাতে চাই না জাগৃতি। দাদু, আপনার আশীর্বাদ যদি আমার সঙ্গে থাকে তাহলে আমি কোনোদিনও হারিয়ে যাব না।